নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি সাবু দিয়ে অতি সহজে যে কোনো উপোসের দিন, একাদশী বা এই যে এখন শ্রাবণ মাস চলছে, সোমবার করছেন, আপনারা কি খাবেন তাই ভাবছেন, এরকম সাবু দিয়ে লুচি তৈরি করে খেতেই পারেন। আর এটা বানানো ভীষণই সহজ, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। সেরকম কিছু দরকারই হয় না। দেখুন বানানো যেরকম সহজ, আর কতটা নরমও হয়, আর একদম ভালোভাবে ভাজতেও পারবেন, আর ফুলকো ফুলকোও হবে। আর আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি একবার দেখলেই বানাতে পারবেন। একদম স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখে তবে তৈরি করুন, দেখবেন পারফেক্ট এইরকমই লুচি হবে। তাহলে রেসিপিটি আমি কিভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমি এখানে সাবু নিয়ে নিয়েছি। একাদশীর উপবাস বা যে কোনো দিনে উপবাস, এখন শ্রাবণ মাস চলছে, সবাই কিন্তু উপোস করছে, প্রত্যেক সোমবার করছে। সেই দিনে এই উপবাসের দিনে খাওয়ার জন্য আমি আজকে একটা যে রেসিপিটি তৈরি করব তার জন্য এখানে সাবু নিয়ে নিয়েছি। আর সাবুটা নিয়েছি আমি, দেখুন এই দেখুন বড় দানা সাবু নিয়েছি। এই রেসিপিটির জন্য বড় দানা সাবুটাই কিন্তু নিতে হবে। এখানে আমি মাঝারি সাইজের বাটির এক বাটি সাবু নিয়েছি। এখানে ওজনে আছে 250 গ্রাম সাবু। দেখুন সাবুটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাস জ্বেলে দিয়েছি। এবার সাবুটা কিন্তু একটু হালকা করে ভেজে নিতে হবে, অনবরত নেড়ে সাবুটা ভেজে নিতে হবে। এখানে আমি 250 গ্রাম সাবু নিয়েছি, আমার যতটা দরকার সেই হিসেবে। আপনাদের বাড়ির সদস্য হিসেবে আপনারা কিন্তু সাবুটা বাড়িয়েও নিতে পারেন, আর কমিয়ে এর থেকে কম নিলে কম হবে, সেটা আপনাদের প্রয়োজন মতন আপনারা নিয়ে নেবেন। এবার সাবুটা অনবরত নেড়ে নেড়ে আঁচ একদমই লো রেখে সাবুটা আমি ভেজে নেব। সাবুটার কালার যেন চেঞ্জ না হয়ে যায়, সেই রকম করে একটু মুচমুচে করতে হবে, তাই আমি হালকা করে একটু ভেজে নেব। আমি সাবুটা মোটামুটি 3 মিনিট লো আঁচে ভেজে নিয়েছি। এবার আমি একটা থালায় দেখুন নামিয়ে নিচ্ছি। এবার এই থালায় নামিয়ে নিয়ে সাবুটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে। দেখুন সাবু ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে সাবুটা নিয়ে নিচ্ছি, নিয়ে ভালোভাবে একদম ফ্রেশ ভাবে মানে গুঁড়ো করে নিতে হবে। দেখুন আমি একটা চালনি নিয়েছি, এবার চালনিতে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটা একটু চেলে নিতে হবে। এই দেখুন ঠিক এরকম ভাবে চেলে নেওয়ার পরে কিছুটা দেখুন মোটা দানা বেরিয়েছে, এটা আমি আবার একবার ঘুরিয়ে নেব। দেখুন পুরো সাবুটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সন্দক নুন। উপোসের দিনে বা একাদশীর দিনে কিন্তু আমরা সন্দক নুনটাই খেয়ে থাকি, তাই সন্দক নুনটাই দিয়ে নেবেন এখানে। আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এই রেসিপিটাতে বা এই লুচিটাতে গোলমরিচের গুঁড়ো দিলে হালকা একটু ঝাল ঝাল লাগে, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে। এবার দেখুন নিয়ে নিচ্ছি সামান্য একটু জোয়ান। জোয়ানটা হাতের মধ্যে এরকম করে একটু ডলে তারপরে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে এই শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এটার মধ্যে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একবারে জল দেওয়া যাবে না, আর সাবু কিন্তু বেশ ভালোই জল টেনে নেয়। এই দেখুন দিতে দিতে জলটা টেনে নিচ্ছে। এরকম অল্প অল্প জল দিয়ে একদম সুন্দর করে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। দেখুন ঠিক এরকম একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ তেল। বন্ধুরা তেলটা কিন্তু গুঁড়ো অবস্থায় যেরকম আমরা ময়দাতে ময়ান দিই ওরকম অবস্থায় দেয়া যাবে না। এটা এরকম মেখে নিয়ে তারপরেই কিন্তু তেলটা দিতে হবে। দেখুন তেলটা দিয়ে আমি মেখে নিচ্ছি। আমি এখানে রিফাইন তেলই দিয়েছি। নিরামিষ দিনে তো রিফাইন তেল খাওয়া যায়, আর যদি আপনারা পছন্দ না করেন, আর এটা তো রিফাইন তেলেই করতে হবে, এক্ষেত্রে কিন্তু এখানে আরো এটা স্বাদ আর গন্ধ যদি বাড়াতে চান সেক্ষেত্রে কিন্তু একটু ঘি দিতে পারেন। ঘি দিলে সেক্ষেত্রে স্বাদ আর গন্ধ দুটোই বাড়বে। তবে রিফাইন তেলটা দিয়ে আমি আর একটু ভালো করে মেখে নেব। এই ডোটা তৈরি করার জন্য অন্তত 6-7 মিনিট ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। যেহেতু এটা সাবু তাই একটু ভিজতেও সময় লাগে, তার জন্য।
তেল দিয়ে আমি আরো 2 মিনিট ভালো করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো, যাতে সাবুটা ভালোভাবে ভিজে সফট হয়। 10 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। নিয়ে আমি দেখুন, আর এই দেখুন জলটা যে মানে সোক করে নিয়েছে, এখন কিন্তু একটু শক্ত হয়ে গেছে। সেই জন্য কি করব, হাতের মধ্যে এরকম অল্প একটু জল নিয়ে আবার ডোটা একটু ঠেসে নিতে হবে। বন্ধুরা অবশ্যই কিন্তু এটা 10 মিনিট রেস্টে রাখতে হবে। তারপর যখনই দেখবেন সাবুটা ভিজে মানে জলটা শুকিয়ে মানে টেনে নিয়েছে, সোক করে নিয়েছে, তখন দেখবেন ডোটা একটু ড্রাই টাইপের হয়ে যাবে। তখন এরকম হাতের মধ্যে অল্প অল্প এরকম হাতটা ভিজিয়ে ভিজিয়ে সামান্য একটু জল নিয়ে নিয়ে ডোটা কিন্তু আবার ভালো করে একটু ঠেসে নিতে হবে। দেখুন আমি লেচি কেটে নিয়েছি। লেচিগুলো আমি কেটেছি রুটি পরোটা করে সেই সাইজে। এখান থেকে একটা লেচি নেব, বাকিগুলো কিন্তু ঢাকা দিয়ে সাইডে রাখতে হবে, তা না হলে কিন্তু ড্রাই হয়ে যাবে। এবার উপর থেকে আমি একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিচ্ছি। আপনারা এক্ষেত্রে যদি উপোসের দিনে না খেয়ে থাকেন তাহলে ময়দা দিয়েও মানে ছড়িয়ে নিয়ে বেলতে পারবেন। আর যেহেতু সাবুটা যেহেতু গুঁড়ো করে চেলে নেওয়া হয়, সেখান থেকে কিন্তু সাবুর গুঁড়ো তুলে রেখেও আপনারা এভাবে বেলে নেওয়ার জন্য রেখে দিয়ে সেইটা দিয়েও বেলতে পারবেন। এবার দেখুন আমি উপর থেকে একটু গুঁড়ো কর্নফ্লাওয়ার টুকরোটা ছড়িয়ে এবার কিন্তু বেলে নিচ্ছি। তবে এটা বেলতে গেলে সাইড দিয়ে কিন্তু এরকম ফেটে যাবে, এতে কোনো অসুবিধা নেই। এর একটা ভালো শেপ দেওয়ার জন্য ঠিক দেখুন আমি কিভাবে করছি। একবার দেখলেই আপনারাও বানাতে পারবেন যে কোনো উপোসের দিনে। আর বন্ধুরা এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। সাদা আলুর তরকারি বা নিরামিষ যে কোনো তরকারি করে অসাধারণ লাগে এটা খেতে। এই দেখুন আমি বেলে নিয়েছি। এবার আমি একটা এরকম বাটি নিয়েছি। আপনারা যেরকম সাইজে বানাতে চান সেরকম সাইজের একটু বড় ছোট বাটি আপনাদের পছন্দ মতো নিয়ে কেটে নিতে পারেন। দেখুন আমি বাটি দিয়ে কেটে নিয়েছি। এবার এইটাকে আর একটু কিন্তু এরকম ভাবে বেলে দিলেই এই যে আর একটু বড় হয়ে যাবে। এই দেখুন দেখেছেন, তাহলে শেপটাও দেখতেও সুন্দর হলো, আর সাইড দিয়ে এরকম ফাটা ফাটাও থাকলো না। ব্যাস একদম সাইজ মতো কিন্তু হয়ে গেল লুচি যে সাইজটা হয়। এই দেখুন আমি ঠিক এভাবে বানিয়ে একটা পাত্রে এই যে তুলে নিচ্ছি। দেখুন আমি আর একটাও সেই একইভাবে কিন্তু বেলে নেব। আপনারাও ঠিক এরকম করে করবেন, আপনাদের বুঝতে সুবিধা হবে, তার জন্য আমি আর একটাও বেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাও যে বেলে নিয়েছি। এবার আমি আর একটু বড় সাইজের একটা বাটি নিয়েছি, সাইজটা বড় করে কেটে নেওয়ার জন্য। আমি দু রকম ভাবে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই দেখুন এটা আমি আর একটু বড় হলো। এবার বেলে নিলে আর একটু বড় হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কিন্তু বেলে নিতে পারেন। এবার এই একইভাবে আমি সবগুলো বেলে নেব। দেখুন আমি অনেকগুলো বেলে নিয়েছি। এবারে একসঙ্গে সবগুলো বেলে রেখে দিলে না উপর থেকে ড্রাই হয়ে যাবে, তাহলে ভাজতে গেলে আবার শক্ত হয়ে যাবে। এবার প্রথমে আমি এগুলো ভেজে নেবো, বাকিগুলো পরে একে একে বেলে ভেজে নেব। দেখুন একটা কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে একটা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু তেলটা মাঝারি গরম রাখতে হবে, খুব বেশি গরম কিন্তু হাই করা যাবে না। মানে বেশি হিট করে নিলে সেক্ষেত্রে দেওয়ার সঙ্গে সঙ্গে লুচিগুলো একদমই উম, লাল হয়ে যাবে। দেখুন বন্ধুরা আমি তো বলেছি যে সাবুর লুচি বেশি ভালো ফোলে না। দেখুন তাও কত সুন্দরভাবে ফুললো আর কতটা নরম হয়েছে, বুঝতে পারছেন? এরকম অতিরিক্ত তেল ছিটিয়ে দিতে হবে। এই দেখুন কি সুন্দর করে ফুলছে। ওই দেখুন আপনারা দেখলেই এরকম বুঝতে পারবেন, তবে কিন্তু ময়দার লুচির মতো অতটা ফোলে না। এই দেখুন এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এটা খুব কড়া করে আমি কিন্তু ভাজবো না, এরকম সাদা ধবধবে করেই আমি ভেজে নেব। আর লুচি ভাজার জন্য এই সাবুর লুচি ভাজার জন্য বেশি সময় লাগে না। দেখুন আমার একটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটা আমি একটা ঝান্টা বা ছাঁকনির মাধ্যমে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন একইভাবে আমি আরো একটা দিয়ে দিচ্ছি। আমি আরো একটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম দু থেকে তেল ছিটকে দিতে হবে। এই দেখুন উপর থেকে তেলটা ছিটকে দিলে দেখেছেন কি সুন্দর ফুলে উঠছে। এই দেখুন, দেখুন এই পিঠ কিন্তু হয়ে গেছে। এই দেখুন কতটা নরম, উল্টাতে গেলেই বোঝা যাচ্ছে যে কতটা নরম হয়েছে।
এরকম ভাবে একটু তেল ছিটকে দিলেই কিন্তু বেশ লুচিগুলো দেখুন কি সুন্দর করে ফুলছে বন্ধুরা। এই দেখুন, দেখেছেন? আর এখানে অবশ্যই মাখাটা আর বেলাটা একদম ঠিকঠাক রাখতে হবে। মেন হচ্ছে মাখাটা। সাবুর ডোটা যদি খুব ভালোভাবে মাখা হয় তাহলে কিন্তু বন্ধুরা এই রকম লুচিগুলো বলের মতো ফুলবে। দেখুন আমার আরো একটা ভাজা হয়ে গেল, এটাও আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা লুচি কিন্তু বলের মতো ফুলছে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু লুচিগুলো ভাজা কমপ্লিট। অনেক লুচি হয়েছে। এই দেখুন, এটার পুরো ভর্তি ভর্তি এক থালা। আরো এই দেখুন এখানেও কতটা আছে, প্রচুর লুচি হয়েছে। আর লুচিগুলো দেখুন কত সুন্দর হয়েছে, বানানো ভীষণই সহজ। আপনারা একবার বানান, বানিয়ে যে কোনো উপোসের দিনে বা নিরামিষ দিনেও কিন্তু এটা খেতে পারবেন। দেখুন আর কতটা সফট হয়েছে আর ফুলকো ফুলকো হয়েছে। এটা খাওয়ার জন্য সাদা আলুর তরকারি বা যে কোনো নিরামিষ সবজির সঙ্গেই কিন্তু খেতে পারবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করুন। আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। অবশ্যই আপনাদের কাছে আমার এটা অনুরোধ রইল, আমি যেভাবে এই লুচিটি বানালাম আপনারা একবার বানিয়ে দেখুন। আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে সাবু দিয়ে এত সুন্দর লুচি তৈরি হয়। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে।